এই কথা হইল আমরা বাড়ি চুরি। তখন আমরা ঘুম থেকে উঠছি, উঠিয়া দেখি আমরা গরুঘরের তালা ভাঙ্গা। তো গরুঘরের তালা ভাঙ্গা দেখিয়া দেখা গেল দরজা খোলার পরে ঠেলা দিয়ে যখন দরজা খোলাইলে দেখা গেলো আমাদের বড় একটা গরু, অনেকগুলি গরু আছে এর মধ্যে বড় গাভী যেটা 80-90 হাজার টাকা দাম হইব, এই গাড়িটা মিসিং, চুরে লইয়া গেছে কি আমরা সন্দেহ সঙ্গে সঙ্গে আশপাশ সার্চ করছি, আমরা গরু পাইছি না। না পাওয়ার পরে আমরা থানারে কল দিছি সকালে 6টা 6:30টার দিকে। থানার থেকে 2-3জন এসপিও ঘণ্টাখানেক পরে আইছে, তারা আইয়া খোঁজ খবর করিয়া গেছে। তো দীর্ঘদিন ধরিয়া কদমতলা এলাকায় চুরি চামারি সংগঠিত হইতেছে, বাজারেও চুরি হইতেছে, গ্রামেগঞ্জেও চুরি হইতেছে, চুরের উপদ্রব প্রচণ্ড বৃদ্ধি পাইছে। থানা পুলিশ তো আমরা চাই তারা আমাদের গরু উদ্ধার করিয়া দেউক এবং এলাকায় যাতে আর চুরি কাণ্ড সংগঠিত না হয়। বিভিন্ন সময়ে আগরগাছ চুরি হয় মানুষের, রাত্রে মানুষ ঘুমাইতে নিজের সুরক্ষা নিজে করতে কেমনে করব। তারপরেও আমরা চাই প্রশাসন যাতে শুভ উদ্যোগ নেক এবং এই চুরিকাণ্ড অতি সত্বর বন্ধ হোক এবং যাতে মানুষের বিষয় সম্পত্তি রক্ষা হোক। এটা দক্ষিণ কদমতলা 6 নম্বর ওয়ার্ড। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যাই ওনারা যাতে ওই ডেপুটেশনের পক্ষে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। যদি ওনারা না গ্রহণ করেন, মানুষের নিরাপত্তা যদি না প্রদান করেন, তাহলে তো এলাকাবাসী বাজারবাসী বা আমরা যারা আছি সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, আমরা সবাই প্রশাসনের উচ্চ আধিকারিকদের দ্বারস্থ হব এবং এই বিষয়ে আমরা উপযুক্ত বিচার চাইব। এবং আমি চাই আমাদের যে গাভীটি চুরি নিয়ে গেছে সেই গাভীটি প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিয়ে আমাদেরকে ফিরিয়ে দিক এবং চুরির ঘটনা বন্ধে দ্রুত এবং সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করুক। তো পুলিশ তো শোনা যায় ওনারা রাত্রিবেলা টহল দেন, কদমতলা বাজারেও আসেন, কিন্তু ওনারা কতটুকু টহল দেন তো আমরা তো রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি, আমরা তো বুঝতে পারি না। তবে আমরা চাই পুলিশ প্রশাসন ওনাদের টহল বৃদ্ধি করুক, যেহেতু কদমতলা বাজারে একদম লাগোয়া জায়গা দক্ষিণ কদমতলা, তাই আরও প্রশাসনের দৃষ্টি দীর্ঘায়িত হোক এবং ওনারা আরও ভালোভাবে সব কিছু রক্ষার্থে কাজ করেন, এটা আমরা চাই।